জন্য আমি এতগুলা নিয়ামত দিছি, গণনা কইরা কিন্তু শেষ করতে পারবা না। আল্লাহ কই কি গণনা করবা, কিভাবে গণনা করবা? কারণ প্রতিটা পদে পদেই তো আমি তোমার জন্য নিয়ামত দিছি। মার পেটে আসছো, ওখান থেকে আমার নিয়ামতের শুরু। ৬২ বছরের জিন্দেগিতে ৬৩ বছর আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন তোমার অস্তিত্ব আমি দুনিয়ার গাছগাছালি, ফল ফুল, ভাত তরকারি ইত্যাদির ভিতরে আমি তোমার অস্তিত্বটাকে আমি বিলীন করে দিছি। ওই অস্তিত্বটা আমি তোমার মার রেহেমের ভিতরে তোমার বাবার মাধ্যমে নিয়ে আসছি। ফি করারিম মাকিন, সুরক্ষিত জায়গার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে স্থাপন করছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 120 দিন পর্যন্ত মার পেটের মধ্যে ছিলাম। রুহু ছিল না, কোনো কিছু ছিল না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আকবার। রব বলেন আমার নাম যখন নিবা উচ্চ আওয়াজে নিবা, ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের নামে যখন তাকবীর হবে সর্বোচ্চ শক্তি নিয়ে সর্বোচ্চ আওয়াজে হবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা মৃত থেকে আমি তোমাকে জীবিত বানাইছি। দুনিয়ার কেউ জানতো না তুমি তখন জীবিত আছো না মৃত আছো। আল্লাহ কই গোশতের টুকরার ভিতরে আমি রুহু দান করছি। এই রুহু থেকেই আল্লাহ বলেন আস্তে আস্তে করে এই রুহুটা যখন বডির ভিতরে চলে আসে, মায়ের রেহেমের ভিতরে চলে আসে, দেখবেন রক্তের ডিম্বাণুটা অল্প অল্প করে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ বলেন এই গোশতের টুকরা থেকে বান্দা আমি তোমারে বড় করছি। তো 2টা হাত দিছি, 2টা পা দিছি, চক্ষু দিছি, জবান দিছি, মাথার মধ্যে চুল দিছি, গুলা দিছি, ঠোঁট দিছি, দাড়ির ব্যবস্থা করছি, হাঁটুর মধ্যে জয়েন্টগুলো সব কিছু আল্লাহ বলেন বান্দা সব কিছু আমি ফেরেশতার মাধ্যমে নিপুণ কারিগর হিসাবে আমি তোমাকে সাজাইছি। আল্লাহ কয় বান্দা একবার একটু চিন্তা কোনোদিন করছনি? তো তোমারে 5টা হাত দিছি, ইচ্ছা করলে তো আমি 5টা হাত একসাথে সমান দিতে পারতাম। একটা বড় আর একটা ছোট কেন লেগে দিছি জানি? আল্লাহ কয় যখন তুমি কোনো কাজ করবা, ভাত খাও, যদি লুকমা বানায় খাইতে চাও, এই 4 আঙ্গুল দিয়ে কিন্তু লুকমা বানানো যায় না। আল্লাহ বলে এই বৃদ্ধাঙ্গুলের প্রয়োজন পড়ে। আল্লাহ কয় বান্দা আমি বানাইছিলাম, যদি তোমার এই আঙ্গুলটা না দিতাম বাচ্চা যখন উঠায় খাইতা এইভাবে কাসাম দিয়ে খাইতে হইতো। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা নিয়ামতগুলো গণনা কইরা শেষ করতে পারবা না। কি নিয়ামত তোমাকে আমি দেই নাই? প্রতিটা পরতে পরতে আমি নিয়ামত দিছি। আল্লাহ কয় বান্দা একবার একটু চিন্তা করছনি? পৃথিবীর ভিতরে এট এ টাইমে 750 কোটি মানুষ আছে। কয়শো কোটি মানুষ? 750 কোটি মানুষের চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। আল্লাহ বলেন এই নিপুণ কারিগরটাকে আল্লাহ বলেন আমি কারিগর। দুনিয়ার ভিতরে যেই চিত্রকারগুলো আছে এতটুকুন জায়গার ভিতরে বেশি থেকে বেশি 1 লক্ষ বার চিত্রাঙ্কন করতে পারবে। 1 লক্ষ বার, এর বেশি চিত্রাঙ্কন করার তার ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন এট এ টাইমে পৃথিবীর ভিতরে 750 কোটি মানুষ আছে। তো বান্দা একজনের চেহারা আরেকজনের চেহারার লগে মিলায় দেখো, কারো চেহারার সাথে কারো চেহারা মিলবে না। এই সৃষ্টিকার, জুড়ে বলেন এই সৃষ্টিকার। আল্লাহ বলেন বান্দা এত দূরে যাও না, এত দূরে যাও না। তো তোমার গলা দিয়ে যেই আওয়াজটা বের হয় মাত্র 1.5 ইঞ্চি জায়গা আরো কম। কতটুকুন জায়গা? আরো কম। আল্লাহ কয় বান্দা দেখেছো তোমরা হাজার হাজার মানুষ যদি কথা বলো, এক এক মানুষের কণ্ঠ এক এক রকম, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠের মিল নাই। সৃষ্টিকার, আরো জোরে বলতে হবে সৃষ্টিকার। এত দূরে যাওয়ার দরকার নাই। আল্লাহ কয় বান্দা তোমার হাতের 5টা আঙ্গুল একত্রিত করো আর ফিঙ্গার দাও, পৃথিবীর 700 কোটি মানুষের ফিঙ্গার একসাথে মিলাও। আল্লাহ বলেন বান্দা তাকায় দেখো এই 700 কোটির কারো ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মিলবে না। কতটুকুন জায়গা বলেন? 1 ইঞ্চি জায়গা। 1 ইঞ্চি জায়গার এই ফিঙ্গারের সাথে পৃথিবীর কোনো ব্যক্তির ফিঙ্গার মিলবে না। এই কারিগরটাকে আরো জোরে বলতে হবে এই কারিগরকে।
আল্লাহ বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারা নিয়ামত এত বেশি দিছি, দুনিয়ার সকল পানিগুলোকে যদি কালি বানাও আর সকল গাছগুলোকে যদি কলম বানাও, কলম বানায় যদি লিখতে থাকো, একবার না দুইবার না তিনবার না, আল্লাহ বলেন 7 বার যদি লেখো, তারপরে তোমার রব যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামত রাশি গণনা করে শেষ করতে পারবা না। কি করতে পারবা না বলে? কি করতে পারবা না বলে? নিয়ামত গণনা করে কি করা যাবে না, শেষ করা যাবে না। আসলে কি কথাগুলো সব এই কথাগুলো কি আমাদের চিন্তায় আনা প্রয়োজন আছে না? না, জীবন নিয়ে সবাই আমরা উদাসীন। আমাদের চিন্তা ভাবনার ভিতরে এমন একটা চলে আসছে যেন আমরা হাওয়ায় উড়ে আসছি আবার হাওয়ায় উড়ে চলে যাই। আমাদের ভিতরে এই চিন্তা চলে আসে, অথচ আমাদের মৌতের চিন্তাটা সর্বাগ্রে নিজের ভিতরে আনা উচিত। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ভিতরে কেউ চিরকাল থাকে নাই, তুমিও চিরকাল থাকবা না। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। चिल्ले बोलेन अल्लाहु আকবার। আল্লাহ বলেন, আল্লাহ রাসূলও বলেছেন, শায়েরও সুন্দর করে আমাদেরকে বলেছেন, বান্দা এই দুনিয়ার ভিতরে থাকার জায়গা না, কারণ তোমরা সকলেই কিন্তু দুনিয়ার মুসাফির। মুসাফির যখন সম্মানিয়া মির্জানগর থেকে চট্টগ্রামের দিকে সফর করে, তো 3 দিনের সফর যদি হয়, 3 দিনের সফরের জন্য যত ভাড়ার টাকার প্রয়োজন, খাবারের জন্য যত টাকার প্রয়োজন, থাকার জন্য যেই কাপড় চোপড়গুলো প্রয়োজন, আল্লাহ বলেন 3 দিন যখন সফরে যাও এগুলো ব্যবস্থা কইরা যাও। আল্লাহ কয় বান্দা কবরের মধ্যে যখন তুমি ঢুকবা, এই ঢুকা থেকে নিয়ে 40,000 বছর পর্যন্ত তোমাকে মাটির ছোট্ট একটা ঘরের ভিতরে অবস্থান করতে হবে। যেন তেন ঘর না রে বাবা, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। জুন জুলাই মাসে যদি ছোট্ট একটা ঘরের ভিতরে ফ্যান সারা আমাকে আপনাকে যদি দুপুরের সময় বন্দি করে রাখা হয় 1 ঘন্টা, অবস্থাটা কেমন হবে বলেন? অবস্থা এত খারাপ হবে, মৃত্যুটা যেন নিকট থেকে দেখে আসছি এই অবস্থা আমার মধ্যে চলে আসবে কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা কবরটা এমন একটা ঘর, যেই ঘরটা 1.5 হাত প্রশস্ত, 3.5 হাত হবে। এই ঘরের ভিতরে তোমাকে কিভাবে রাখা হবে একবার একটু ভাইবেন, চিন্তা করেন। আল্লাহ কয় তোমাকে তো রাখা হবে কবরের ভিতরে। তো যেই মানুষ তুমি এত আরামের জিন্দগি যাপন করতা, বালিশ ছাড়া শুইতা না, নরম বিছানা ছাড়া শুইতা না, দামি খাটের মধ্যে থাকতা, তোমার শরীরের ভিতরে কেউ আঁচড় দিত না, তো প্রতিদিন সুন্দর করে শেভ করতা, আইবুড়ো, সুনু, লিপস্টিক যা যা প্রয়োজন আছে সব তুমি ব্যবহার করতা। মাটির দেহটাকে যেদিন মাটির মধ্যে রাখবে, শেখ হাসিনাকে যেই জায়গায় রাখবে, খালেদা জিয়াকেও এই জায়গায় রাখবে, জর্জ ডব্লিউ বুশকে যেই জায়গায় রাখবে, টনি ব্লেয়ারকেও এই জায়গায় রাখবে, সৌদি আরবের যে বাদশা আছে তাকেও কিন্তু একই জায়গায় রাখবে, মাটির জায়গা। মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা। বন্ধুও থাকবে না, বান্ধবও থাকবে না, লাইটের ব্যবস্থা থাকবে না, আলোর ব্যবস্থা থাকবে না, কুলবালিশের ব্যবস্থা থাকবে না। তো এখানে এমন এক ঘর, যেই ঘরের মধ্যে আলো যাওয়ার মতো একটু ব্যবস্থাও কিন্তু আত্মীয় স্বজন রাখবে না। আল্লাহ বলেন বান্দা সেই ঘরের ভিতরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সর্বনিম্ন 40,000 বছর থাকতে হবে। অনন্তকালের সুনিশ্চিত সফরে তোমাকে বের হইতে হবে। আল্লাহ শুধু তাম্বি দিতেছেন, সতর্কীকরণ দিতেছেন, বান্দা এখনো কি তোমার হুঁশ ফিরবে না? এখনো কি তোমার চিন্তার ভিতরে আসবে না যে তুমি এখনো কোন দিকে তুমি দৌড়াইতেছ? এই কারণে আল্লাহ বড় মায়া নিয়ে, মুহাব্বত নিয়ে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, এখানে কিন্তু আল্লাহ ইমানদারদেরকে বলেন নাই, সকলকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহ তাআলার বলার ভঙ্গিটা কত দরদপূর্ণ। আল্লাহ এখানে মুসলমানকে যেভাবে বলছেন, হিন্দুকেও এভাবে বলছেন, অমুসলিমকেও এভাবে বলছেন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই কথা কই করে ভাই, একজন জানছে, এটা নিয়ন্ত্রণ করুন আগে, একটা আওয়াজ ঘুষায় আপনার সামনে কইতে গেলে মাথাটারে 36 বার খাড়া হলো, অন্যদিকে নেন জানা এইদিকে তাহুল লাগে। হুজুর বই রয়েছে, ভুল কইলেই তো ফ্যাঁস যাই যে কায় মজুর আয়া উল্লা পাল্লা কয়ে গেছে, এমনি ফ্যাঁসের শেষ নাই। আসিয়া দিছে আস্তে আস্তে হুজুর না দেখুক, আল্লাহ কি দেখতেছেন? কথা আল্লাহ কি দেখতেছেন? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কথা বার হইতে দেরি, রেকর্ড হইতে দেরি। কথাটা আমার জবান থেকে বের হইতে দেরি, রেকর্ড হইতে কি না? কেডা রেকর্ড করে? কারেদা ফেরেশতার নাম কি গো? কইনি, এই যে একজনে কইলছে মোটামুটি ভালোই, আপনাদের আল্লাহর রহমত জানা শোনা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তো এটা আমি হুজুরের বেলায় যেই মাসালা, আওয়ামের বেলায় একই মাসালা, আমি যেইটা ভুল কইলে আল্লাহ ধরবো। ওইরা কিয়ামতের দিন আপনাদের সামনে ডাক দিব, ওই আব্দুল কাইম হুজুরের দিকে আইও, সম্মানীয় মির্জানগর যায় ওয়াজ করছিল না, ভুল ওয়াজ করছিল, আইও। আমি যেইটা কই না এটাও তুমি কইছো, আমার রাসূল যেটা কই না এটাও তুমি কইছো, আইও জিব্বাটা সামনে দাও, জাহান্নামের কাছি দিয়া কাটবো, আপনারা জান্নাতও যাইবেন আর আমারে ফিনিশিং দিব মাল্টিমিডিশন। বুঝেন না কথা? রামদুলাই চলবো মিয়া। হ্যাঁ, আল্লাহর কাছে হুজুরের কোনো মূল্য নাই, আওয়ামের কোনো মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য হইছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। কি মূল্য? অন্য করে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আমাদের একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। মৃত্যুর কথা আলোচনার মূল উদ্দেশ্য এটা, যেন আমার ভিতরে তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে। শেষ পর্যন্ত আপনি একটু থাকবেন তো, হ্যাঁ? এই জায়গাটা একটু পূর্ণ হয়ে বলে কাছাকাছি বলে ভালো হইতো না? একটু সামনে আয়, এটা কারণ আমরা সামনে আওয়ার দরকার নাই। আমি একটা ফজি বইন 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 উডুল লাগতো না, বইন একটা ফজিলতের ওয়াজ করি। আল্লাহ রাসূল কইছে তোমরা যেই জায়গায় সুন্নত পড়বা এই জায়গায় ফরজ করো। কি পড়বা না? ফরজ পড়বা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, লাভ? লাভ দুইটা। একটা হইলো যেই জায়গায় সুন্নত পড়ছো এই জায়গায় তোমার নামে আল্লাহর কাছে সাক্ষী দিব, আর ফরজ যেই জায়গায় পড়ছো এই জায়গায় আল্লাহর কাছে তোমার নামে কি দিব? সাক্ষী দিব। এটা কি আমার মুখদা কই লইব? আল্লাহ কইতেছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ কয় বান্দারে, দুই জায়গায় যদি নামাজ পড়স তোর জন্য সাক্ষী দুইটা হবে। যারা সন্ধ্যার থেকে নিয়ে এক জায়গায় বয়ে রইছেন, তারা যদি জায়গা একটার বেশি দুইটা ফাললান, দুইটার বেশি তিনটা ফাললান, সাক্ষী কমবো না বাড়বো? সাক্ষী কমলে লাভ না বাড়লে লাভ? যারা যারা সাক্ষীরা বাড়াইবার চান দয়া করে দুই হাত করে সামনে আগায় আসেন আর একটু জিকির করেন লা ইলাহা। এবার জান তোমরা পিছনে যারা তারা হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলতেছিলাম গুরুত্বপূর্ণ একটা কথা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিয়ামত দিতে কম দেই নাই, তোমার যখন যেইটা প্রয়োজন আমি চাওয়ার আগে আমি তোমাকে দিছি। পেটের মধ্যে ছিলাম, আল্লাহ বলেন তুমি পেটের মধ্যে ছিলা, দুনিয়ার ভিতরে আসার সময় সন্নিকটে হয়েছে তুমি কি খাইবা, দুনিয়ার কেউ তোমার জন্য পেরেশানি করে নাই। আল্লাহ বলেন তোমার জন্য কিন্তু আমার পেরেশানি ছিল। কি পেরেশানি ছিল? আল্লাহ বলেন তোমার মায়ের স্তনের ভিতরে আমি 6 মাস আগে তোমার জন্য সুষম খাদ্যের রিজার্ভ ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 6 মাস আগেই তোমার জন্য রিজার্ভ করে রাখলাম, দুনিয়ার ভিতরে আসবা তোমার মার শাল দুধ খাইবা। তো এই শাল দুধের ভিতরে কি ফায়দা? আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে এমন কোনো প্রতিষেধক হয় নাই যেইটা তোমার মায়ের শাল দুধের চাইতেও আরো বেশি শক্তিশালী। আল্লাহ বলেন এই শক্তিশালী শাল দুধের ব্যবস্থা আমি তোমার জন্য করছি, তুমি দরখাস্ত করো নাই? দরখাস্ত করছিলাম। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে আইছো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস মায়ের বুকের দুধ খাও, 6 মাস হইছে। 6 মাস যখন হইছে এখন একটু সাগু খাইবা, সুজি খাইবা, গাজর দিয়া, টমেটো দিয়া, তারপরে শশা দিয়া তোমার মা তোমার জন্য খিচুড়ি রাইন্দা দিব। কই খিচুড়ি রাইন্দা দিতে গেলে নরম মারি দিয়া খাইতে পারবা না। আল্লাহ কয় 6 মাস 7 মাস হইতে শুধু শুধু দাঁতগুলা আমি উড়াই দিছি। কয় দাঁতগুলা কোন কারণে উড়াইছি বান্দা, তুমি যেন একটু শক্ত জিনিসগুলা খাইতারো। আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম যে আল্লাহ 6 মাস হইলে আমরা খিচুড়ি খাইয়াম, সাগু খাইয়াম, সুজি খাইয়াম, আমাকে দাঁতটা উড়াই দে? কথা কয় না, কথা কয় না। আরে মারহাবা কয় না রে। আল্লাহ কয় বান্দা তুমি চাইছো না, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিছি রে বান্দা, তুমি কেমনে আমার নাফরমানি করো? আল্লাহ কয় 6 মাস গেল 7 মাস গেল, আস্তে আস্তে তোমার হাডুর লাগবো। আল্লাহ কয় একটু একটু করে তুমি হাডো পইরা যাও। আল্লাহ কয় ফেরেশতা তোমার হাডুর নিচে আমি বহায় রাখি, তুমি যখন পইরা যাও ফেরেশতা যেন তোমার দইরা উড়া। কথা কয় না, কথা কয় না। বুড়া বয়সে যদি এখন টয়লেটের মধ্যে পড়ে যান, সোজা বা আর উঠার মতো কোনো ব্যবস্থা নাই যদি আল্লাহ হেফাজত না করে। কিন্তু বাচ্চারা কত উপর গাছের থেকে পইরা যায়, খাটের থেকে পইরা যায়, আল্লাহর কুদরতি ফেরেশতারা তাদের সঙ্গে খেলাধুলা করে আর হেফাজত করে। নইলে আমাদের মা চাচিদের বাচ্চা হওয়ার পরে পেটের মধ্যে এত বড় একটা বোঝা নামার পরে বাচ্চা হওয়ার 2-3 দিন যেই পরিমাণ ঘুম হয়, আর ওই সময় আমরা যেই পরিমাণ দুর্বল থাকি, মায়ের বুকের চাপাই তো আমরা প্রত্যেকেই মারা যাওয়ার কথা। এই কথা ঠিক কি ঠিক না বলেন? প্রত্যেকেই মারা যাওয়ার কথা। আল্লাহ কয় একজনও আমি মারি নাই, একজনও আমি মারি নাই। আল্লাহ কয় তোমার মার ভিতরে আমি ইন্টেন্সি জায়গায় দিছি। কি জায়গায় দিছি? ইন্টেন্সি জায়গায় দিছি যে তোমার আঙ্গুলটাও যদি এইবা হালকা লড়ে তোমার মার ঘুমটা কিন্তু ভেঙে যায়। এই কারিশমা কার? আরেকটু আস্তে করে মানছে হুন্না বলাইব, আরো জোরে কোন এই কারিশমা কার? আল্লাহ বলেন বান্দারে চাওয়ার আগে সব নিয়ামত দিছি। তোমার যখন 7 বছর হয়েছে, 6 বছর হয়েছে, এখন তোমার গরুর গোশত খাল লাগবে, মাছের কাঁটা, বড় বড় মাছের কাঁটা গুলা সাবায়া সাবায়া খাল লাগবে। আল্লাহ কয় এখন কিন্তু দুধ দাঁত দিয়া কাম হইতো না, শক্ত দাঁত লাগবে। 6 বছর হইতে কোনে আস্তে আস্তে দাঁত গুলা ফইরা যায়। দাঁত গুলা করতে বার হয়, কেমনে বার হয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনি বাইঙ্গা দেখবেন এখানে দাঁত জ্বালানোর কোনো জায়গা নাই, যা আছে সবই নরম, কিন্তু দাঁতটা উড়াইলো কে? আরো জোরে বলতে হবে কে? এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ একটা নয়, দুইটা নয়, 4টা কসম খায়া বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় নিগ্রোর একজন কালো মানুষ যদি হয়, উগান্ডারও যদি একজন কালো মানুষ হয়, যার চেহারার কোনো মিল নাই, নাকের সেন্টারের কোনো মিল নাই, দেখতে একদম বিশ্রী, আল্লাহ বলেন তারপরেও সে ফি আহসানি তাকওয়িম, তার মধ্যেও আমি রব উত্তম অবয়ব আকৃতি দিয়া বানায়া দিছি। এই নিয়ামতগুলো কি আল্লাহর কাছে চাই আনছি? আরো জোরে কোন চাই আনছি নাকি? সেই আল্লাহ বলতেছেন বান্দা তুমি তোমার কারীম রব থেকে কোন দিকে ডাইভার্ট হইতেছো? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন তোমার দয়ালু রব থেকে বান্দা তুমি কোন দিকে যাইতেছো? তোমাকে না আমি কত নিয়ামত দিলাম,
মা পাইছো, বাবা পাইছো, সন্তান পাইছো, পরিবার পাইছো। তো তোমার সন্তান যখন তোমারে আব্বা আব্বা বইলা ডাক দেয় তুমি খুশি হও, কিন্তু আমি রব যে তোমার সন্তানকে এত বড় করলাম, কুদরতি হায়াত দিয়া বাঁচায় রাখলাম। কত মানুষের সন্তান ভূমিষ্ঠ হওয়ার 1 ঘন্টার মধ্যে মারা যায়, পেটের থেকে মারা বের হয়। আল্লাহ কয় তোমার সন্তানকে আমি হায়াত দিছি, এই সন্তানকে নাফরমানির দিকে কিভাবে নাও, এইটারে একটু জান্নাতের পথে নিও। তুমিও আল্লাহরে ডাইকো, তোমার সন্তানকেও বইলো আল্লাহর কুদরতি কদমে যেন সিজদা দেয়। এই কারণে আল্লাহ বলতেছেন প্রত্যেক ব্যক্তির এটা চিন্তা করা উচিত যে সে আগামী কালের জন্য তার রবের কাছে কি প্রেরণ করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন বান্দা প্রত্যেকেরই তো এটা চিন্তা করা উচিত, সে তার রবের কাছে আগামীকাল কি প্রেরণ করতেছে, এই চিন্তাটা থাকা উচিত। আমরা কি আমার জীবনে কোনোদিন এমন একটা দিন গেছে যেই দিন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে রাত্র ঘুমানোর সময় চিন্তা করেছি আজকের এই দিনটার ভিতরে আমি কতটা ভালো কাজ করলাম, কতটা মন্দ কাজ করলাম? জীবনে কোনোদিন হিসাব নিছি? জোরে বলেন। অথচ আল্লাহর রাসূল আমাদেরকে বলছেন আত্মসমালোচনা করো, নিজের হিসাব নিজে মিলায় নাও। মৌত ক্বাবলাল মাউত, মরার আগে একটু মইরা দেখো। একদিন মরার একটু বাপ দইরা দেখেন। সন্তান বলেন, আপনজন বলেন, যারাই আছে কেউ কিন্তু আপনার সঙ্গে কবরে যাবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা। আল্লাহ বলেন ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলে দিবে না। বন্ধুর সাথে যে আকাম করছো, বন্ধু কিন্তু তোমারে বাঁচাবে না। কোন কারণে বাঁচাবে না? কারণ আল্লাহ বলেন তুমি যতটুকু অপরাধ করছো এটার জবাব তোমাকেই দিতে হবে। অন্যরা যে অপরাধ করছে এটার জবাব তারই দিতে হবে। যে যতটুকু অপরাধ করবে প্রতিটা অপরাধের জবাব তাকেই দিতে হবে। এজন্য মৌত ক্বাবলাল মাউত জামানা বয়ক হাল রাহতা নেহি গুজশতা জামানা ফির কবি আতা নেহি। মরার আগে যদি আমরা একটু মরে যাই, জীবনের হিসাবটা যদি মিলায় নেই, তাহলে আখিরাতের হিসাব আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক না? যদি আমি আখিরাতের হিসাবটাকে সহজভাবে মিলাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এই রিমাইন্ডার তানবীহ সতর্কীকরণ নিতে হবে যে আমি এই দুনিয়াতে চিরকাল থাকবো না। যতদিন আছি আল্লাহর নেয়ামত দ্বারা বেষ্টন আছি, আমার প্রতিদিনের হিসাব আমার প্রতিদিন নিতে হবে, পরে আমার জবাব দিতে হবে। এই জবাবটা যেন আল্লাহর কাছে আমি সঠিকভাবে দিতে পারি, এ কারণে আমার হিসাবগুলো আমাকে আগে নিতে হবে। যদি আজকের দিনে আপনি আপনার হিসাব না দেন, ওহরও যদি অন্যায় করতে থাকেন, অপরাধ করতে থাকেন, এমন একটা দিন আসবে যেদিন আপনার অন্যায় অপরাধ পাহাড় সম হয়ে যাবে। কি সম হয়ে যাবে বলেন? তওবা করারও হয়তো কোনো সময় সুযোগ পাবেন না, এমন একটা সময় কিন্তু আসতে পারে। আজকে যদি ব্রেন স্ট্রোক করেন, 1 মিনিটের ভিতরে যদি মারা যান, আল্লাহর নামটা নেবেন, এই সুযোগটাও কিন্তু আপনার হবে না। এজন্য সবসময় তওবার জিন্দিগি, রিমাইন্ডারের জিন্দিগি, সতর্কতার জিন্দিগি এবং সব সময় যেন আখিরাতমুখী জিন্দিগির চিন্তাটা আমাদের মস্তিষ্কের ভিতরে থাকে। প্রত্যেকের ভিতরেই এই ইন্টেন্সি জাগ্রত করা উচিত। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা ছেলের জবাব যেমন বাবা দিবে না, বাবার জবাব যেমন ছেলে দিবে না, মার জবাব যেমন মেয়ে দিবে না, মেয়ের জবাব যেমন মা দিবে না, ঠিক তদ্রূপ তুমি যা কামাইতেছ, তোমার কাছে যা আছে, 3.5 হাত বডি আছে, তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তোমার আত্মীয় স্বজন আছে, যেগুলোর মাসুল হইলা তুমি, যেগুলোর মুরব্বী হইলা তুমি, যেগুলোর জিম্মাদারি তোমার উপর আছে, প্রত্যেকের সম্পর্কেই আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। আপনার সন্তান সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। কি করতে হবে? কি করতে হবে? একটু জোরে বলেন। আল্লাহর কাছে কি দিতে হবে? জবাব দিতে হবে। আপনি মনে করেন সন্তানকে দুনিয়ার লাইনে শিক্ষা দিলেন, এই সন্তান ডাক্তার হইল, ডাক্তার হয়ে সেইরা কাপাসিয়া হসপিটাল বানাইলো, সেই হসপিটালের ভিতরে মহিলারা যা উল্টা পাল্লা একটা এক্সরে করে কইরা সেরা বাচ্চা উল্টা রয়েছে, পেটের ভিতরে পানি নাই, যদি ওহনই সিজার না হরুন, মাও মরে দেবো, বাচ্চাও মরে দেবো। আছে না না এরকম ডাক্তার? না
এইরকম ডাক্তার নামে কষাই মনে হয় আমনে করে দিকে নাই আমগর সিডি স্টোরের কথা বলতেছি, বালুকার কথা বলতেছি। আপনি মনে করতেছেন যে আমার ছেলেরে আমি ডাক্তার বানাইছি, ছেলে টেহা কামাইতেছে, আপনার বেড়াগিরি শেষ নাই। মিয়া এতটুকু নিশ্চিত থাকুন, আখিরাতের শিক্ষা সন্তানকে না দেওয়ার কারণে, আখিরাতের ভয় তার মধ্যে না থাকার কারণে এই ছেলে ডাক্তার হইয়া যতগুলা মহিলাকে সিজার করবে, সিজার করা মানে একটা মহিলাকে জীবন্ত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। কি দেওয়া? একটা সিজার করা মানে একটা মেয়েকে চিরজীবনের জন্য দুর্বল করে দেওয়া। এখন সিজার কেন লাগে লাগে, এটারও তো একটা কারণ আছে, আছে না? না, 2 মিনিট ডাক্তারি কথা কই। আমগো দেশেও সমস্যা হইছে, মহিলাদের পেটে বাচ্চা আইলেই ইত্যাদি খাওয়া আপেল, কমলা, আঙ্গুর। কি খাওয়া? আপেল, কমলা, আঙ্গুর, হাঁসের ডিম, মুরগির ডিম ইত্যাদি খাওয়া। এই ব্যাগগুলা খাবার হইলো শরীরের চামড়া টাইট করা খাবার। কি চামড়া কি হরে? টাইট করে। শরীরের চামড়া নরম হরে কি খাবা? লাল শাক, লাউ শাক, কলমি শাক, পালন শাক, নাইলা শাক, এগুলো এসে শরীরে কি হরে? ঢিলা করে। সবজি, ইত্তকার সবজি, এগুলো বাচ্চারা এগুলো খাওয়াইবেন, সবজি খাওয়াইবেন। কিন্তু আপনারা কি ফল ফ্রুট খাওয়ানোর ভিতরে মনে টেহাজন আছে, ফল ফ্রুট খাওয়াইলেই বুধ অনেক সুখ না। শাক সবজি এগুলোর ভিতরে আল্লাহ পুষ্টি, যত রোগ আছে তার প্রতিষেধক আল্লাহ দিয়ে দিচ্ছেন, কথা দিয়ে দিচ্ছেন। এই কারণে একটা মেয়ের পেটে বাচ্চা আসলে তাকে এমন খাদ্য খাওয়ানো যেই খাদ্যর দ্বারা তার পেটের ভিতরে পানি শূন্যতা না আসে। কি না আসে বলে? পানি শূন্যতা না আসে। কিন্তু পানি শূন্যতা আসার জন্য যা যা খাদ্যের প্রয়োজন সবটাই আমরা খাওয়া, সবটাই আমরা কি করি? খাওয়া। আর ডাক্তার নামক কসাইগর কাছে 3 দিন পরে পরে পরীক্ষা হরবার লেগে লিয়ে যায়। এটা হচ্ছে সবচাইতে বড় বোকামি, সবচাইতে বড় বোকামি। কথা কি বুঝছে? বাচ্চা একদিন না লড়লেই মাথায় টেনশন উঠতে পারে। কেমন টেনশন হলো? যে আল্লাহ দিছে এটা যে হায়াতটা এমনি দুনিয়াতে। আমগর মাছ আছে তো জীবনে হসপিটাল পাইছেও না, কিচ্ছু না, রাস্তাঘাট আছে না, কিচ্ছু না। ওই সময় ডেলিভারির বেদনা উঠলে যদি যেটা ঠেলা গাড়ি আছে ইত্যাদি লয়ে গেলে ডাক্তারের কাছে যাওয়ার রাস্তার মধ্যে কাম সেরে কথা অবস্থা এরকম আছে না। তা আমগর মাছ আছে তো ফার্ম পাশও পাইছে না। ওহন তো বড় কোনো বাচ্চাদের এই কি জানি কই পেশাব করলে ভিজা টিস্যু নামছে, ওহনা দোনো লাগে না, ভিজা টিস্যু তাদের শুনছে সব দুইয়া মুচ্ছা। এইটা ডিজিটাল জমানা, কিন্তু আমগো জমানে কি তা আছি? ওই আমরা তো হৃষ্টপুষ্ট কম হয়েছে না। একটা ঘুষি যদি দেই আমরা না খেতে হেন্দা পারে কথা কয় না। দোহনের ফুলা মানে এইরকম হয়েছে, হাইব্রিড হয়েছে। কি হয়েছে? অরিজিনাল একটা হাইব্রিড। কোন কারণে হাইব্রিড হয়? হসপিটালে নে একটা হয়ে ইঞ্জেকশন দেয়, আবার বিভিন্ন স্কুলে বিভিন্ন টিকা ইত্যাদির নামে মেয়েদেরকে ইঞ্জেকশন দিয়া এই মেয়েদেরকে যেন তার পানি শূন্যতা বিবাহের আগেই শুরু হয়ে যায়। এই কারণে সিজারিয়ানের ব্যবস্থা বিবাহের আগেই স্কুলগুলোতে ইঞ্জেকশন দিয়ে করে। কথা কি বুঝছে? দেখবেন 12-13 বছর হইলে এগুলা কইরা দেয়। এদিক থেকে নিজেদের মেয়েদেরকে বাঁচায়। কি করে বাঁচায়? আর খালি ফল ফ্রুট খাইলে, গরুর গোশত খাইলে শরীরে শক্তি বাড়ে। বাঙালি গরুর গোশত দেখলে হুঁশতা হয় না। এটা যত লাভ আছে তত ক্ষতিও তো আছে, বুঝেন না? যত লাভ আছে তত কি আছে? ক্ষতি আছে। এই কারণে এগুলোর বিষয়ে ব্যবহার করানো, শাক সবজি এগুলো খাওয়ানো ইত্যাদি বেশি খাওয়ানো। সাথে সাথে আরেকটা জিনিস করা, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে কি করা? দোয়া করা। যেই কথা বলতেছিলাম, সন্তান আপনার কাছে আমানত, এই সন্তানের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কি করতে হবে বলে? এটা কি আপনি করে বিশ্বাস হয়? সবাই বলে বিশ্বাস হয়। যদি আপনাদের বিশ্বাস হয়, 5-10টা মিনিটে আমি 2-3টা কথা বলতেছি, একটু দয়া করে এই কথাগুলো নেওয়ার চেষ্টা করুন। আপনি বলেন আপনার সন্তান আপনি জন্ম দিয়েছেন, ভালোবাসেন, সন্তানের জন্য দুনিয়া উপার্জন করতেছেন, কোনো কমতি করতেছেন না। কথা সত্য না মিথ্যা? সত্য। এখন আপনার যদি এই সন্তানকে সঠিক পথে পরিচালিত না করেন, এই সন্তান যতগুলো ভুল করবে তার একটা জিম্মাদারি কি বাবা হিসাবে আপনার উপর আসবে না? জোরে বলেন আসবে না? তো আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছেন, সমস্যা নাই, সমস্যা নাই। ডাক্তার বানাইছেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আরো বড় শিক্ষিত করেন, অক্সফোর্ড থেকে তার জন্য ডিগ্রি নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই সব কিছুর আগে যদি একটা সন্তানকে আপনি 4 বছর বয়স থেকে নিয়ে 7 বছর বয়স পর্যন্ত এই সন্তানের 3টা বছরকে যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় করায় দেওয়ার চেষ্টা আপনি বাবা হিসাবে করা জরুরি কিনা?
একটু জোরে বলেন, আচ্ছা আমি আপনাদেরকে সহজে একটা উদাহরণ দিই। সকালবেলা মনে করেন ডায়াবেটিসের কারণে আমার আহলিয়া আমাকে কতগুলো সালাদ বানায় দিল, শসা গাজর টমেটো দিয়ে সালাদ বানায় দিল। সকালবেলা খালি পেটে আমি শসা গাজর দিয়ে সালাদ খাইলাম, এরপরে পোলাও খাইলাম, কুরমা খাইলাম, বিভিন্ন জায়গায় দাওয়াত খাইলাম, সব কিছুই খাইলাম, কিন্তু আমার পেটের থেকে যখন ডেকুরটা আসবে এইটা কি সেরাইব? জোরে কই, শসা গাজরের আইতো না। আপনি ছেলে জন্ম দিয়েছেন, এই ছেলেকে আপনি ডাক্তার বানাইবেন, ডাক্তার তো দরকার, সৎ ডাক্তার আমাদের দেশে দরকার, সৎ ইঞ্জিনিয়ার আমাদের দেশে দরকার, যেন রডের বদলে বাঁশ না দেয় এইরকম সৎ ইঞ্জিনিয়ার আমরা ঘরে ঘরে চাই। কত সত্তর আমি ডাক্তার, আমরা এমন ডাক্তার চাই যেই ডাক্তার সিজারিয়ানের নামে কষাই হবে না, এইরকম ডাক্তার আমরা চাই কিনা বলেন? আমরা সৎ ব্যক্তিদেরকে চাই। তারপরেও এই সৎ ব্যক্তিরা কিভাবে সৎ থাকবে তার জন্য একটা কথা আমার কাছ থেকে একটু দয়া করে গ্রহণ করবেন। আপনি যদি 4 বছর থেকে নিয়ে 7 বছর পর্যন্ত আপনার এই সন্তানকে দুয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে কুরআন শিক্ষার প্রয়োজনীয়তা, চুরি করলে কি হয়, মানুষের সাথে প্রতারণা করলে কি হয়, 3 বছরে প্রাথমিক এই শিক্ষাগুলো আমাদের মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। কয় বছরে? 3 বছর প্রাথমিক এই শিক্ষাগুলো কি করা হয়? দেওয়া হয়। এখন আপনি বলেন আপনার এই সন্তানকে আপনি 4 বছর হইতে কেজিতে দিয়ে দিছেন, কইতে দিছেন, কেজিতে দিয়ে দিছেন, কিন্ডারগার্টেনে দিছেন। এই ছেলেটা এখান থেকে পড়তে পড়তে তার বিএ পাশ করার আগ পর্যন্ত তার প্রায় 19 বছর লেগে গেছে। কয় বছর? আচ্ছা বলেন 19 বছর, আর এদিক দেখেছে 4 বছর, কয় বছর হইল? 23 বছর। এই 23 বছরে এই ছেলেটা কোনোদিন আল্লাহর সঙ্গে পরিচয় হবে এইরকম আর কোন সুযোগ পাইছে কি? আচ্ছা ভালো করে বুঝে। তারপরে আপনি তাকে পাঠাইলেন, বিদেশে পাঠাইলেন, সর্বোচ্চ ডিগ্রি যেন সে অর্জন করে আসতে পারে। সর্বোচ্চ ডিগ্রি সে অর্জন করলো, সব হয়েছে। একটা জিনিস তার জীবনে হয়নি, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে তার পরিচয় হয়নি। সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে গেছে, উদীচী সংগঠনের সাথে জড়িত হয়েছে, ওখানে তো নাস্তিকদের লালন পালন হয়, তো ওখানে সাইকে সে বলতেছে আল্লাহ, বলতেছে যে আল্লাহ নামে কোনো কিছুই নাই। কেন? তার সাথে তো আল্লাহর সঙ্গে পরিচয় করাই নাই। কে করাই নাই? মা এবং বাবা করাই। কি করাই নাই? মা এবং বাবা আল্লাহর সঙ্গে পরিচয় কোথায় করাইছে? দুনিয়া উপার্জন করতে হবে। ওই দুনিয়ার সাথে যখন আপনি আপনার সন্তানের পরিচয় করাইলেন, এই সন্তান যত তার জিন্দেগির যত উল্টাপাল্টা যত অন্যায় অপরাধ করবে, মা আপনি মরে যাবেন, আপনার কবরে সন্তানের গুনার সদকাগুলো যাইতে থাকবে। বাবা আপনি মরে যাবেন, আপনার গুনাহ, সন্তানের গুনাহগুলো আপনার কবরে ধারাবাহিকভাবে যাইতে থাকবে। কি বিশ্বাস হয়েছে না? বিশ্বাস হয়েছে। একটা আয়াত কয়ে খালি তর্জমাটা হইরে দেই, সব মুরব্বীরা আয়া বসে, আমার তো সময় নষ্ট না হওয়া উচিত হইব, তা আমি একটা আয়াত কয়ে দেই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বলেন, এখানে শুধুমাত্র আল্লাহ তাআলা কাফেরদের দিকে ইঙ্গিত করছেন, কিন্তু আমরা যেই জাতের ইমানদার কোন অংশে কিন্তু আমাদের অবস্থা তাদের চাইতে ভালো না। কথা বুঝেন না কথাটা? যদি ভালো হইতো তাইলে এখনো মসজিদের মিম্বর থেকে ইমাম সুদের বিরুদ্ধে বলতে পারতেন, ঘুষের বিরুদ্ধে বলতে পারতেন, গান বাজনার বিরুদ্ধে বলতে পারতেন, ইত্যাদির বিরুদ্ধে। কিন্তু ইমামরা এখন বললে ইমামদের চাকরি থাকে না। বুঝা গেল আমরা পাক্কা ইমানদার না। এই কারণে আল্লাহ বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাফেরদেরকে বলতেছেন, আমাদেরকেও তানবীহ দিয়েছেন, সতর্ক দিতেছেন, জিন এবং ইনসানের সন্তানদেরকে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবেন, এদিকে আসো, আব্দুর রহমান আসো, আব্দুল সত্তার আসো, আব্দুল ওয়াহাব আসো, শামসুদ্দিন আসো, কলিমুদ্দিন আসো, সবাইরে ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, কি গো তুমি কি আল্লাহর সঙ্গে তোমার কোন কারণে পরিচয় হয় নাই? সন্তান আল্লাহর কাছে নালিশ দিব, আল্লাহ জন্ম হওয়ার 4 বছর পরে এই কেজিতে না কিন্ডারগার্টেনে ভর্তি করছে, অক্সফোর্ড পর্যন্ত পড়াইছে, দুনিয়া কিভাবে অর্জন করতে হবে বাবা আমারে সব শিক্ষা দিছে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের সাথে, দিন ধর্মের সাথে আমার মা বাবা আমাকে পরিচয় করাই নাই। আল্লাহ বলবেন, মা বাবাদেরকে জাহান্নাম থেকে উঠায়া নিয়ে আসো। মা বাবাদেরকে কিয়ামতের ময়দান থেকে উঠায় আনবে। সন্তান বলবে, তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান বলবে আল্লাহর কাছে, আল্লাহ মা বাবারে লয়ে আও, একটু জাহান্নামে যখন যায় মই তো ফাউ দিয়া ফারাইয়া জুতা দা ফারাইয়া তারপরে জাহান্নামে যায়।
কেডা কইব সন্তান কইব। এই কারণে মনে হরুন না যে সন্তান রে আপনি স্কুলে পড়ায় অনেক না, সন্তান স্কুলে পড়লেও আপনার জন্য সদকা। যদি এই সন্তান ডাক্তার হওয়ার পর সে যদি জনসেবা করে, সে যদি কি করে, প্রকৌশলী হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হ্যাঁ কারোর সাথে প্রতারণা করছে না, কোনো কিছু করছে না, জনসেবা হিসেবে খেদমত করছে, ইনশাআল্লাহ এই সন্তান যা করবে সব কিছুই আপনার কবরে হাদিয়া পৌঁছে দেবে। এজন্য অধিকাংশ মা বাবারা আমরা সন্তানের কারণে জাহান্নামের আসামি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এই কারণে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কয় বান্দা, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সকলে উত্তম উম্মাহ। কি উম্মাহ? যদি তোমাদের ভিতরে কয়টা গুণ থাকে, একটু জোরে কোন কয়টা গুণ? এক নাম্বার গুণ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নাম্বার সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আমাদের সমাজে সৎ কাজ আছে না গেছে? কথা নি গেছে, ব্যাখ্যা নি গেছে। সন্তান বাবা সন্তানকে এখন নসিহত করে না। আমগর মা চাষিরা এখন সন্তানকে তাড়াতাড়ি ঘুমা বাবা, সহালে কিন্ডার গার্ডেনে যার লাগবে, কেজি স্কুলে যার লাগবে, কিন্তু কোনো মা এই কথা বইলা সন্তানকে ঘুম পাড়ায় না। আব্বা তাড়াতাড়ি ঘুমায় করো, সকালবেলা মসজিদে যাইতে হবে, যদি না যাও বাবা তোমার বিছানাত কিন্তু পানি ঢেলে দেবে। এই কথা কোনোদিন মা বাবা কো? তা আপনি বলেন এই সন্তান, আপনি নিজেও সন্তানকে জাহান্নামের দিকে নিতেছেন, নিজেও জাহান্নামের দিকে যাইতেছেন। কথা বুঝছেন? কথা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। এটা প্রত্যেক মা বাবার, প্রত্যেকের দায়িত্ব। সমাজের যিনি মেম্বার হবেন, সমাজে কোনো অন্যায় অপরাধ হলে মেম্বার সাহেব এটা ডিল করবেন যে তোমরা এই অন্যায় করতে পারবে না। একজনের উপর জুলুম হইতেছে, 10 জন যায় তাকে সহযোগিতা করতে হবে, এটাই সৎ কাজের, এটাই সৎ। ঠিক অন্যায় হবে, অপরাধ হবে, সেখানে সবাই সমস্যারে আমরা প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষা কি আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন যে তোমরা প্রতিবাদ যদি করতে পারো, করার মতো করবা। আল্লাহ রাসূল প্রতিবাদের তিনটা স্তর শিখিয়ে দিয়েছেন। কয়টা স্তর? জোরে বলেন কয়টা স্তর? এক নাম্বার আল্লাহ রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন সমাজের কোথাও যদি অন্যায় হয়, অপরাধ হয়, তোমার যদি হাত দিয়ে ফিরানোর শক্তি থাকে, আল্লাহ রাসূল বলেন হাত দিয়ে ফিরাইবা। কি দিয়ে ফিরাইবা? যদি তুমি হাত দিয়ে ফিরাইতে না পারো, দেখা গেছে হাত দিয়া যদি ফিরাও, উল্টা তোমার এই জরবান সাদিয়ে দেন, দরবান সাদিয়ে দেন, উল্টা মায়ের তোমারে দিব। আল্লাহ কয় তোমার হাত দিয়ে দেওয়ার দরকার নেই, মুখ দিয়ে বিরুদ্ধে করো। কি দিয়া? যেটা মসজিদের ইমাম সাহেবরা প্রতিবাদ করে, তোমরা গান বাজনা হইরো না, ইত্যাদি হইরো না। বুঝছেন কথাটা? আপনারা তো এটা শুনলেও রাগ করুন, ইমাম সাহেবকে এটা করবো। ইমাম সকালে আসবেন উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, আর জমিনের লেগে এই কোরআন নাজিল হয়েছে। কথা কয় না? আমগর অবস্থা এইরকম হয়ে গেছে, হুজুর আসমানে উপরের ওয়াজ করবেন আর জমিনের নিচে, তাহলে এই কোরআন কে লাগিয়া? কথা কয় না? একদিন আমার মসজিদে আমারে কইতেছে হুজুর সুদের বিরুদ্ধে কই না। আমি কই তোর যদি বাপের ক্ষমতা থাকে তো সুদ মুক্ত একটা কোরআন শরীফ আইনা আমারে দে, যেইটার ভিতরে সুদের কথা লেখা নাই, তারপরে আমি জীবনে সুদের কথা কইছি। কথা জীবনেও কইতাম যদি এইটাতে না উঠাইতে পারো আমারে কেন মামলা হলে আল্লাহর নামে দেয়া হবে। আল্লাহ কোরআনে কইছে, আমি খালি তর্জমাটা হইরে দিছি। মামলা কার নামে হইব? আল্লাহর নামে। আমার নামে কোনো মামলা দেওয়ার সুযোগ আছে? আমি হইছি আল্লাহর পক্ষ থেকে বাস্যকা। কি কা? বাস্যকা। এটা আমার দায়িত্ব। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন হাত দিয়া যদি তোমার ক্ষমতা না থাকে, মুখ দিয়া করবা। মুখ দিয়েও যদি তোমার ক্ষমতা না থাকে, আল্লাহ রাসূল বলেন এই যে অন্তরটা ঘৃণা করবা। কি করবা? তবে আল্লাহ রাসূল এটা শেষে কয়ে দিয়েছে ওয়াযালিকা আযআফুল ঈমান। এইটা হইছে ঈমানের সর্বনিম্ন স্তর। এটা ঈমানের কি স্তর? এরপরে আর কোন স্তর তদবির নাই। এখন আপনি বলেন সমাজের মধ্যে যদি কোনো ছেলেরা আমাদের সামনে বিড়ি টানে, আমরা অনেক সময় মুরব্বীরা যুবক ছেলেদেরকে ধমকের সুরে কথা কই না? এইভাবে সৎ কাজে আদেশ। প্রথমত তাকে আগে তানবীহ, রিমাইন্ডার দেওয়া, বাজান এদিকে আয়, ভালো করে বুঝুন যে মুরব্বী চাচারা মসজিদে তো বাচ্চারা গেলে আপনারা একটু বাচ্চারা দুষ্টামি হলেই আপনারা মসজিদে বের হয়ে কার বাচ্চারে কেন লাগিয়ে আইছে কে আপনাদের কি সমস্যাটা কি? আমরা বাচ্চারা মসজিদে আইব, তার কাম হইতো শয়তানি হবে। কথা কয় না? ওহনের ফুলাফান কি হাইব্রিড ফুলাফান শয়তানি হত্যারে? আপনারা যেই তাহলে শয়তানি হচ্ছেন তার শিকিবাক তারা করতারে। কথা কয় না? এই মনে হইতেছে আমি মিশা কথা কই তা হাসাটা কোন যে হাসাটা কই ওহনে তেসে বয়লা এডিও একটু মসজিদে যায় দৌড় ফেললে আপনারা শৈল্য লাগিয়ে পড়ে
মসজিদ তো ফুলাফান হয়ে যায়, কথা কয় না। ফুলাফান আইব দুষ্টামি করবে, আপনার লঙ্গি যদি উপরে উড়ে এলা কোমরের উপরে, তারপরে আল্লাহ রসুলের কথা একবারে দমক দিতে পারে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা বলে হ্যাঁ আপনি নামাজের পরে বাইরে দিকে আয়ো, তো মসজিদের মধ্যে একটু দুষ্টামি হচ্ছে, আরেকদিন আইবা আবার দুষ্টামি হবে, তোমার চকলেট কিনে দেবে, এইটা কইতে তারপরে বুঝাই দিবে মসজিদে এডি করলে আল্লাহ ফাপ দিব, এতটুকুন কইলে এই বাচ্চারা যথেষ্ট। দমক দিয়েন না, ঠিক আছে ইনশাআল্লাহ। এই কাজগুলা সন্তানদেরকে যেন আমাদের মসজিদমুখী করা হয়, এই জন্য আগামীকাল ফজর থেকে নিজের নাতি নাতকর যা আছে এদেরকে ইনশাআল্লাহ মসজিদমুখী করা, ঠিক আছে ইনশাআল্লাহ।